آخرة. وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটা শব্দ পূরণ করো ও খোদায়মান, তোমার প্রতিশ্রুতি মরণ কেন হয়, আমি তোমার প্রতিশ্রুতি গিয়ে নাপাম যেন হয়। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ থানার যমুনা জামা মসজিদে দীর্ঘ এক সপ্তাহ পবিত্র ইভেন্ট জমা করে এসে আমরা এখন আগানোর সঙ্গে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে এখানে আসতে পেরেছি, বুঝতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। লাভ কোটি দরজা তসলিমা অনুষ্ঠিত হোক, মানবতার মুক্তিত শহীদুল কোরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম শুকরিয়া দেব সেই মহান রব্বুল আলামিন যে রব্বুল আলামিন অশেষ করতে কোটি 3 কি 4 জনকে নিয়ে আজকে আমাদের এই জুমার বয়স পড়েছি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন কারীমের 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর শাব্দিক অর্থ প্রাসঙ্গিক কিছু কথা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করব। তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন যে আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, আমি আল্লাহ তাদেরকে কোরআন বা ইসলামে যারা দেশ যারা পরিচালনা করবে, যারা এই অনুযায়ী যারা রাষ্ট্র চালাবে, যারা সংসদে যাবে, তারা সংসদে গিয়ে যারা 4টি আইন তারা পাশ করবে। 1 নম্বর আকামুস সালাত, সালাত ভিত্তিক সালাত কায়েম করবে। কায়েমটা কি জিনিস? কায়েমটা হলো একজন মানুষ যদি বলে আমি এখানে মাদ্রাসা ছাত্রদের পড়াবো বা এখানে মসজিদে নামাজ পড়বে, মসজিদে নামাজ পড়বে, পড়ার পরে যদি পড়তে হয় থাকে মসজিদটাকে কায়েম করতে হবে, নামাজ কায়েমের বসেনি মানুষ নামাজ পড়বে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে সালাত কায়েম করবে ওরা সংসদে যাওয়ার পর। কারা করবে? যারা সমাজে যারা ন্যায় করণ শাসক তারাই করবে। 2 নম্বর হলো ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করবে। যাকাতটা কি জিনিস? যাকাতটা হলো বছরে একজন মানুষ বছরে যেটা আয় করে, যেটা পার্সেন্টেজ হিসেবে দিতে হয় ইসলামী আইন অনুযায়ী, সেটা হলো যাকাত। যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু হয়, তাহলে বাংলাদেশের যুবকগুলো যারা বেকার আছে, যে যুবকগুলো খেটে বা চাকরি পায় না, প্রতি বছরে যাকাত হয়। মানুষগুলো যেগুলো বাড়িতে গিয়ে বাড়িতে টাকাগুলো গচ্ছিত রাখে, ওই টাকাগুলো প্রতি বছর যে যাকাত দেবে, ওই যুবকগুলোকে একটা গাড়ি কিনে দেবে, একটা ভ্যান কিনে দেবে, একটা দোকান করে দিয়ে থাকে, মানে তার সংসারটা চালায় সে ব্যবস্থা করে দেবে। যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশ চালু বলে। সোনালী ব্যাংক বলেন, ইসলামিক ব্যাংক বলেন, সুইস ব্যাংক বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, যে ব্যাংক বলেন না কেন, যেগুলো সুদ ভিত্তিক আছে সেইগুলো যাকাত ভিত্তিক করে দেবে যারা ন্যায়করণ শাসক হবে। এই জন্য আমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করা করলে বা যাকাত না দেওয়া হয়, কিয়ামতের প্রথম মুসিবতের সময় ওই বান্দাকে যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর পরে তার গলায় একটি আগুনের শিকল দেওয়া হবে, আগুনের শিকল দিয়ে টানতে টানতে তাকে জাহান্নামে দিয়ে যাবে। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আহমদ নামের একজন যুবক, তিনি আল্লাহর ওলি ছিলেন। তিনি তিনার আত্মীয় বাড়িতে বেড়াতে গেলেন, আবু সিনান তার নাম। তিনার বাড়িতে বেড়াতে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন তার বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। ওনার বোনটা খুবই কান্নাকাটি করছে, বাড়ির লোক
উনি যে সান্ত্বনা দিচ্ছেন মানুষটা মারাই যাবে, গেতে কি লাভ, বলতেছে যুবক গেতে কি লাভ আমি জানি না, কিন্তু ওনার বোন বলতেছে আমার ভাই মারা গেছে, মারা যাওয়ার পরে আমার ভাই আজাব ভোগ করতেছে, এই জন্য আমি কাঁদতেছি। এরপর জিজ্ঞেস করা হলো তুমি গায়েবের খবর জানো না কি? বলতেছে না আমি গায়েবের খবর জানি না, কিন্তু আমি এই খবরটা জানি, আমার ভাই যখন মারা গেল, মারা যাওয়ার পরে আমি কবরের কাছে গেলাম, কবরের কাছে যাওয়ার পরে দেখলাম যে কবর থেকে একটা আওয়াজ আসছে। কবর থেকে আওয়াজ আসার পরে আমি কবরটা খুললাম, কবরটা খুলে দেখলাম আমার ভাইয়ের গলার উপরে একটা আগুনের শিকল দিয়ে টানা হচ্ছে। আগুনের শিকল দিয়ে টানার পরে টানতে আছে টানতে আছে টানতে আছে, ব্যাপারটা কি? আমার ভাই চিৎকার করতেছে আমি নামাজ পড়ি, রোজার আগে সব করি, কিন্তু আমি দুনিয়াতে জাকাত দিতাম না, জাকাত না দেওয়ার কারণে আজকে আমার এই অবস্থা। এই জন্য বাংলাদেশে জাকাত দিতে কখনই চালু করা তা আমরুন নামের বার 3 নম্বর তা আমরুন নামের মারো, সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজ কোনটা? সত্য কাজ কোনটা? আজকে সমাজে মানুষ খারাপ কাজটা বেছে নেয়। একটা জায়গায় যখন অনেক টাকা যখন ঋণে পরিপূর্ণ হয়ে যায়, সে সময় বলে যে খারাপ আসলে এটা আমাদের প্রতিহত করে দেবে, কিন্তু ভালো যত হয়ে যায় কেউ অন্যায় করার সুযোগ পাবে না। বাংলাদেশে যখন মসজিদগুলোকে ইমাম নিয়োগ দেওয়া হয়, সর্বোচ্চ 3-4 হাজার মানুষের জন্য একটা উচিত ইমাম নিয়োগ দেওয়া হয়। ইমাম নিয়োগ দেওয়ার পরে ইমাম শব্দের অর্থ কিন্তু নেতা, একজন সমাজের তিনি কিন্তু নেতা। এই জন্য ইমাম যখন নিয়োগ দেওয়া হয়, ইমাম নিয়োগ দেওয়ার পরে ওনার বিভিন্ন দুষ্টুটি খুঁজে বের করা হয়, সে নামাজ পড়ে কিনা, সে রোজা করে কিনা, হজ করে কিনা, পরিবার কী অবস্থা, তার স্ত্রী পর্দা করে কিনা, তার মা বাবার কী অবস্থা, এভাবে বিভিন্ন ফুটিয়ে ফুটিয়ে থেকে তাকে ইমাম নিয়োগ দেওয়া হয় মাত্র 300-400 মানুষের। কিন্তু একটি সংসদ সদস্য যখন নির্বাচিত করা হয়, তখন 400 মানুষের জন্য বা 4 লক্ষ 3 লক্ষ মানুষের জন্য একটা সংসদ সদস্য নির্বাচিত করে। তখন বলে যে ভালো মানুষ কেন ভোট দেবে? কিন্তু ভালো মানুষ আসলে এই 4টি কথা বললাম, এই 4টি আইন তারা সমাজে পাশ করলে মানুষ এমনি আস্তে আস্তে। এই জন্য আমাদের সঠিক কাজ যেটা, সেটা আমাদের খারাপ কাজ থেকে মানুষের দূরে থাকবে। আল্লাহ রাসূল বলেন যে সময় যে জায়গায় কোরআনের ইসলামের আইন উঠে যাবে, সেই জায়গায় মানুষ খারাপ কাজ করতে থাকবে, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সোয়াসের রোগ দেবে যে লোকের কথা ইতিমধ্যে কেউ শুনে নাই। গত 2020 সালে 21 সালে যে করোনা ভাইরাস হয়েছিল, এই কোরআনুল কারীমের আয়াতে মনে হচ্ছে না, আয়াতটা বলতেছে যে এলাকায় কোরআনের ইসলামের কথা বা আল্লাহ দিনের কথা যেগুলো উঠে যাবে বা সে কথা প্রচলন থাকবে না, যে এলাকায় কাফের কমানে হয়ে যাবে, সে এলাকায় এমন একটি সোয়াসের রোগ আসবে যে রোগের কথা ইতিপূর্বে কেউ শুনে না। এই জন্য প্রথমে দেখবেন যে আমেরিকা, চীন দেশে সেখানে কিন্তু কোরআন আইন কিন্তু চালু না, ওনারা সাপ বিচ্ছু যত যা খারাপ সব এবং জেনা ব্যবসার লিপ্ত। প্রথম শুরু হয়েছে ওই দেশ থেকে, কারণ ওই দেশে কোরআন আইন চালু না। এই জন্য আয়াতটা এখানে দেওয়া হয়েছে। এই জন্য যারা ন্যায়পরায়ণ শাসক, তারা এই 4টি আইন তারা সংসদে তারা পাশ করবে। কারা করবে? যারা ন্যায়পরায়ণ শাসক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহানের প্রথম খলিফা হওয়ার পরে একজন দেশে যখন রাষ্ট্রপতি হয় বা প্রধানমন্ত্রী হয়, তাকে জাতির উদ্দেশ্যে তখন ভাষণ দেওয়া হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত হলেন। তখন বিশ্ব রাসূলের লাশটা কবর দেওয়া হয়নি, মৃত অবস্থা আছে। সকল সাহাবারা কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে, আজকে বিশ্ব রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম ভালো মানুষ আমরা কোনোদিন দেখি নাই। এখন আপনারা ভাবতে পারেন বিশ্ব রাসূল এত মহান মানুষ, আর জানাজাটা কে দিল? হাদিসের ভাষায় আসছে, মানুষ বুঝতে বলবেন যে বিশ্ব রাসূল এত ভালো মানুষ, ওনার জানাজাটা কে পড়ালো? হাদিসের ভাষায় আসছে যে বিশ্ব রাসূলের লাশ রাখা ছিল, মানে একজন করে আসে নিজে নিজে জানাজা দেয়, তারপর চলে গেছে। ওনার জানাজা দেওয়ার যোগ্যতা কারো পৃথিবীর মধ্যে কারো। এই জন্য বিশ্ব রাসূলের লাশটা নিজে নিজে যাই গেছিল, নিজে নিজে তাই জানাজা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর এক ধারে উঠে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে লাগলেন। ভাষণ দিতে দিতে তার
চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে মাটিতে, কান্না করতেছে। কারণটা কি? কারণ হলো জনগণের ভাত তার দিকে আছে। বিশ্বজিৎ হাদিস বলেছেন যে কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল আমিরু রাই ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসটা বলেছেন যে প্রত্যেক বিচারক, প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্বের সম্পর্কে জবাবদিহি করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য সময় যেহেতু শেষ, পুরাটা বলতে পারলাম না, সামনে সুযোগ পেলে বলবো। আর সামনে হলো সবে মেরাজ। হাদিসে বলা আসছে বিশ্বস্থান যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে মিরাজ থেকে যখন ফিরে আসে মসজিদে বসে আছেন। আবু জেহেল এসে বলছে, আচ্ছা প্রত্যেকই তো নতুন নতুন কথার আবির্ভাব ঘটে, আজকে কোনো নতুন কথা আছে নাকি? বলতেছে যে চাচা একটা আছে। কথাটা হলো গতকাল রাতে কয়েকজন ফেরেশতা এসে আমার 7 আসমান পাড়ি দিলাম। 7 আসমান পাড়ি দেওয়ার পরে জান্নাত জাহান্নাম দেখলাম, আল্লাহর সাথে কথা বললাম, বলার পরে সকালবেলাটা ফজর নামাজ পড়ে বসে আছে, সাহাবাদের সামনে গল্প করছে। আবু জেহেল বলতেছে যে ভাওতাবাজি কথা তো আমার কাছে পাও না, আমি এক্ষুনি গিয়ে আবু বকরকে যা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, যাওয়ার পর বলতেছে, আবু বকর তোমার যে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ পাগল হয়ে গেছে, 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে কথা কয় তারপর আসছে। এটা কি মানা যায়? বলতেছে বিশ্বজন বলেছে তো সে কি? বলতেছে হ্যাঁ বলেছি। বলতেছে আমি যাবো, চলো সাথে। আবু জেহেল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বিশ্বস্থানের কাছে। যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল যে কথাটা বলতেছে কথা কি সত্য? বিশ্বস্থান বলতেছেন যে ও আবু বকর, এটা একদম সত্য কথা। কারণ গতকাল আল্লাহ পাক কোরআনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম দেখাইছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, আপনি যা বলেছেন, যা কইছেন সবগুলো সত্য। এরপর মিরাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বস্থান বলেন যে তোমাকে আজকে থেকে আমি একটা উপাধি দিলাম, সেই উপাধিটা হলো সিদ্দিকে আকবর, 70 পদগামী। এরপর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে মিরাজের পরে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হবে। এই জন্য আগামীকাল সবে মিরাজ আপনারা একটি করে রোজা রাখবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সব বক্তব্য শেষ করলাম। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম ফিল কুরআনিল আযীম ওয়া ফায়াত যিকরিল্লাহি ইন্নাহু তাআলা যাওয়াবুল ওয়ারিবুল মালিকুর রাউফুর রহিম।